বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস আবু সাঈদ, পরিচালক ও প্রশিক্ষক, মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র, দৌলতপুর, খুলনা। এখন 2008 সালের শূন্যস্থানের 281 নম্বর প্রশ্ন থেকে বঙ্গানুবাদ সহ সমাধান করে দিচ্ছি আমি আবু সাঈদ। 281 নম্বর প্রশ্ন, চুঙ্গুক থেসাগোয়ানে খারিয়গ হানুন্দেও। খা বলছে চায়না অ্যাম্বাসিতে চুঙ্গুক মানে চায়না, থেসাগোয়ান মানে মানে অ্যাম্বাসি বা দূতাবাস, খারিয়গ আনন্দেও মানে যেতে চাই। খা মানে যাওয়ার, ইয়গ আনন্দে মানে যেতে চাই, খিল মানে রাস্তা, জুম মানে একটু, রাস্তা একটু ড্যাশ জুসি গেছ, উত্তর হবে 4। খারো সিয়া জুসি গেছ মানে শিখাই দেবেন কি? এই খারুসিদা মানে হলো শিখাই দেওয়া, দেখাই দেওয়া। মানে খারুসিদা শব্দের অর্থ হলো শিখাই দেওয়া বা দেখাই দেওয়া বা জানাই দেওয়া। তাহলে রাস্তা একটু বলে দিবেন কি বা শিখাই দিবেন কি? তখন উত্তরে না বলছে মিয়ানহেও দুঃখিত, জধ আমিও, খিরুল রাস্তা, ঝাল মোল্লাও ভালো চিনি না। আমিও রাস্তা ভালো চিনি না, ঝাল মোল্লাও শব্দের অর্থ হলো ভালো চিনি না। আবারও বলছি, চুঙ্গুক থেসাগনে খারিয়গ আনন্দেও, চায়না অ্যাম্বাসিতে অর্থাৎ দূতাবাসে যেতে চাই। খিলজম খারসিওয়া জুসে গেছ, রাস্তাটা একটু জানিয়ে দিবেন কি? না উত্তরে বলছে মিয়ানেও দুঃখিত, জদ খিরুল ঝাল মোল্লাও, আমিও রাস্তা ভালো চিনি না। মোল্লায় মানে জানি না অথবা চিনি না। 1 নম্বরে ছিল হলো খর, খর মানে হলো হেঁটে। 2 নম্বরে ছিল সেউয়া, এই সেউয়া মানে হলো দাঁড়িয়ে অথবা খাড়া করে বা দাঁড় করে। খন্ন মানে হলো পার হওয়া, খারুসিয়া মানে হলো শিখানো বা জানানো। তাহলে সঠিক উত্তর ছিল 4, জানিয়ে। 282 নম্বর প্রশ্ন, ইয়ংহাসি, ইয়ংহাসি মানে একজনের নাম। ইয়ংহি সাহেব অনুল ফিগা ওল কোত খাতায়। অনুল মানে আজ, ফিগা মানে বৃষ্টি, ও মানে আশা, আর ওল খোত খাতায় মানে আসতে পারে মনে হয় বা আসবে মনে হয়। ফিগা ওল খত খাতায়, এই খত খাতায় মানে মনে হয়, আর ওল মানে হলো আসবে। এই ও মানে আশা, নিচে ল দিলে হয় ভবিষ্যৎকাল, আসবে মনে হয়। ই উসানুল এই ছাতাটা ড্যাশ, তার মানে এই ছাতাটা খাজিও খাসেও নিয়ে যান। খাজিও খাদা মানে নিয়ে যাওয়া, খাজিও ওদা মানে নিয়ে আসা। এখানে উত্তর হবে খাজিও খাসেও নিয়ে যান। তখন না তার উত্তরে বলছে ক্ষমাওয়ায় ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর ছিল ই উসানুল এই ছাতাটা খাজিও খাসেও নিয়ে যান। 2 নম্বর অপশনে ছিল নিয়েরিও খাসেও নেমে যান, এই ছাতাটা নেমে যান হয় না। 3 নম্বরে ছিল তেরিও কাছেও সঙ্গে নিয়ে যান। আসলে এই তেরিও কাছেও জিনিসটা ব্যবহার হয় প্রাণী যদি আপনি সাথে নিয়ে আসেন, কোনো প্রাণী সাথে নিয়ে আসলে বলে তেরিও কাছেও সাথে নিয়ে যান। আর কোনো বস্তু যদি আপনি সাথে নিয়ে যান বলে খাজিও কাছেও নিয়ে যান। তাহলে তেরিও কাছে হলো প্রাণীর বেলায়, ছাতা কিন্তু কোনো প্রাণী না। তাহলে উত্তর এটাও হবে না, যদিও এটার উত্তর বইতে লেখা আছে সঙ্গে নিয়ে যান। অনেকে হয়তো মনে করতে পারেন এটাই তো উত্তর, ছাতা সঙ্গে নিয়ে যান, কিন্তু এটা হলো প্রাণীর বেলায় ব্যবহার হয়। সুতরাং এইটা ছাতার বেলায় ব্যবহার হবে না, ছাতার বেলায় ব্যবহার হবে
খাজিও গাছও নিয়ে যান। 4 নম্বর হলো ওল্লা গাছও উপরে উঠে যান। উপরে যান, এটা উত্তর হবে না, উত্তর হবে হলো ই উসানুল খাজিও গাছও এই ছাতাটা নিয়ে যান। 283 নম্বর প্রশ্ন, ইবন ইয়াকুন সিনসলদং। ইবন মানে হলো এবারের, ইয়ক মানে স্টেশন, এবারের স্টেশনটা হলো সিনসলদং। সিনসলদং ইয়কি মৃদা মানে একই কথা দুবার বলছে। এবারের স্টেশন সিলসান্দং, সিলসান্দং ইয়কি মৃদা। নেরিশিল মুনুল তার মানে নামার দরজা ওয়েন চকি মৃদা বাম দিকে। ট্রেন এক এক ধারে খোলে দরজাগুলা, দুই পাশে একসাথে দরজা খোলে না, যে পাশে প্ল্যাটফর্ম সেই পাশে খোলে, সেই সাইডটা পড়ে গেছে বাম ধার। কাছে নেরিশিল মানে নামার, মুন মানে দরজা, নামার দরজাটা ওয়েন চকি মৃদা বাম দিক। সংসু জায়গার নাম, জামশিল জায়গার নাম, ইনা অথবা সংসু, জামশিল অথবা ওয়াংশিমনি, এই ওয়াংশিমনিও একটা জায়গার নাম। ফাংমিয়নেরও, এই অংশিমনি ফাংমিয়ন একটা জায়গার নাম। অংশিমনি ফাংমিয়ন উড়ো অর্থাৎ অংশিমনি ফাংমিয়নে খাসিল যাওয়ার, সন্নিম অতিথিরা অর্থাৎ কাস্টমাররা অথবা যাত্রীরা, ইবন ইয়া গেছো এবারের স্টেশনে, ইয়া গেছো ইওসানেরও 2 নম্বর লাইনে। ট্রেন লাইন আছে 9 প্রকার, 9টা লাইন আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইভাবে 9টা ট্রেন লাইন আছে। তা বলছে যে এই স্টেশন এসো মানে থেকে, ইবন ইয়া গেছো এই স্টেশন থেকে ইওসানেরও ড্যাশ ফারামনিদা। সঠিক উত্তর হবে এই স্টেশন থেকে খারাথা শিগি ফারামনিদা। এই খারাথা দা মানে হলো খারা মানে পরিবর্তন, থা মানে চড়া, পরিবর্তন করে চড়ার জন্য অনুরোধ করছি। আবারও আমি বলছি, এখানে হলো একটা ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে একটা স্টেশন আসার আগে মাইকে ঘোষণা করতে থাকে এবারের স্টেশন দৌলতপুর স্টেশন, দৌলতপুর স্টেশন এরকম বলে। তো এখানে বলছে ইবন ইয়াকুন সিলসংদং ইয়াকি মৃদা, নেরিশিল মুনুন ওয়েন চকি মৃদা। আর নামার স্থানটা হলো বাম দিক। তাহলে আবারও বলছি, ইবন ইয়াকুন সিলসংদং ইয়াকি মৃদা, নেরিশিল মুনুন ওয়েন চকি মৃদা। নামার দিক হলো বাম দিক। সংসু জামশিল ইনা ওয়াংশিমরি ফাং মিয়নুরো অর্থাৎ সংসু জামশিল অথবা ওয়াংশিমরি ফাংমুনের রো মানে দিকে, খাসিল সন্নিম যারা যেতে চান সেসব অতিথিরা বা যাত্রীরা, ইবন ইয়াগেছো এই স্টেশন থেকে ই হোসানুরো 2 নম্বর লাইনে ড্যাশ ফারামনিদা অর্থাৎ পরিবর্তন করে চড়তে পারেন। এই খারাপ মানে পরিবর্তন করে, অর্থাৎ ট্রেন স্টেশনে তো বলে দেয় যে যারা মনে করেন যে যশোর টু দৌলতপুরে একটা ট্রেন যাচ্ছে, এখন মশিন মোড় থেকে দৌলতপুর থেকে যারা শাহপুর যাবে তারা কিন্তু তাদের কিন্তু দৌলতপুর নামতে হবে। তখন বলে দেয় সামনের স্টেশন দৌলতপুর স্টেশন, যারা দিঘুলিয়া যাবেন অথবা যারা শাহপুর যাবেন তারা এই স্টেশন থেকে নেমে 2 নম্বর লাইনে চড়তে পারবেন। এটা অ্যাডভান্স বলে দেয় যাতে যাত্রীদের সুবিধা হয়। তাহলে সঠিক উত্তর ছিল খারাথা শিগি অর্থাৎ পরিবর্তন করে চড়ার অনুরোধ রইল ফারামনিদা। এখন ফোনে শিগি মানে কি? ফোনে শিগি মানে হলো 83। ফোনে শিগি মানে হলো পাঠানো। ফোনে আমরা জানি সবাই ফোনে, ফোনে মানে পাঠানো। ফোনে শিগি মানে পাঠাইতে। ফাদু শিগি মানে হলো ওই থাদু মানে বন্ধ করা। থাদু শিগি মানে হলো বন্ধ করতে। খারাতা শিগি মানে হলো পরিবর্তন করে চড়তে।
আর থোরাও শিখি মানে হলো ঘুরে আসতে। তাহলে সঠিক উত্তর হলো খারাতা শিখি, পরিবর্তন করে চড়তে ফারামৃদা অনুরোধ করা হচ্ছে। 284 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে ইথেওয়ানে, ইথেওয়ান একটা জায়গার নাম, ইথেওয়ানে খারিওমিয়ন, ইথেওয়ানে যেতে চাইলে ওদিয়েসো কোথা থেকে বসরুল বাস থাইয়া তেমনিকা চড়লে হবে বা চড়তে হবে? তখন উত্তরে বলছে ঝ আপ, ওই সামনে, ঝ মানে ওই, আপ মানে সামনে। হিংদান ফদু এসো, জেব্রা ক্রসিং থেকে। খিরুল রাস্তাটা, ড্যাশ অরুণ চকুর কাছে, রাস্তাটা ড্যাশ অরুণ চকুর কাছে, রাস্তাটা পার হয়ে ডাইন দিকে যান। তাহলে পার হওয়ারে বলে খন্নস। সঠিক উত্তর ছিল 3, সঠিক উত্তর ছিল 3। এখানে খন্নস মানে পার হয়ে, অরুণ চকুর ডাইন দিকে যান। তাহলে 1 নম্বরে ছিল সে ওয়াসো, সে ওয়াসো মানে হলো দাঁড়িয়ে, এই সেউ মানে হলো দাঁড় করানো, দাঁড় করিয়ে, মানে গাড়ি দাঁড় করানোরে বলে সেউ। তাহলে দাঁড়িয়ে, দিয়ে হলো নেরিয়াস মানে নেমে, খন্নস মানে পার হয়ে, আর খল্লিয়াস মানে হলো লেগে। তাহলে সঠিক উত্তর ছিল খন্নস, পার হয়ে। এই খিল মানে রাস্তা, রাস্তা পার হয়ে অরুণ চকুর কাছে বাম দিকে, ডাইন দিকে যান। তাহলে সঠিক উত্তর খন্নস। মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র, দৌলতপুর, খুলনা। 285 নম্বর প্রশ্ন, চিগুম কিম কজাং নিম সারিয়ে আন গেছিন্দ। চিগুম মানে হলো এখন, কিম খজাং নিম একজনের নাম, কিম খজাং নিম জারিয়ে মানে স্থানে বা সিটে, আন গেছিন্দ নাই। কিম খজাং নিম এখন তার সিটে নাই, অর্থাৎ সে এখানে নাই। মেমোরুল নাম গিয়েও দুরিল গেও, মেমো করে রাখবো কি? এই মেমো মানে আমি বুঝাচ্ছি, ধরেন আপনি আমাকে আমার অফিসে গেছেন যে সাহিদ স্যার কি আছেন? এখন আমার ম্যানেজার যারা আছে বা আমার প্রতিনিধি যারা অফিসে আছেন, তারা হয়তো বলবেন যে সাহিদ স্যার তো নেই, মেমো করে রাখবো কি? তার মানে আপনি কে, কোথা থেকে আসছেন, এটা ডাইরেক্ট জিজ্ঞাসা করাটা অভদ্রতা। এই জন্যই বলে মেমো করে রাখবো কি, তার মানে আপনি কে আসছেন, কোথা থেকে আসছেন, স্যারের যদি বলা লাগে তা আমি কি একটু লিখে রাখবো? তা এইটুকুর জন্য শুধু উত্তরে বলে, প্রশ্ন করে যে মেমো করে রাখবো কি, তখন ওই লোক বুঝি পেলে যে সে বলতে চাচ্ছে যে আপনি কে, কোথা থেকে আসছেন, কী জন্য আসছেন, আমি কি লিখে রাখবো? এইটুকু সে বুঝি নেয় যে এইটুকু জিজ্ঞেস করতেছে আমার কাছে। কিন্তু যে প্রশ্ন করতেছে সে কিন্তু শুধু বলতেছে যে মেমো করে রাখবো কি। এই মেমো মানে লিখে রাখবে কিনা, তাই মেমো লিখে রাখবে কিনা, তাই মেমো করে দিব কি বা মেমো করে রাখবো কি? তখন না উত্তরে বলছে আনিও না, জেগা আমি নাজুঙে পরে থাসি পুনরায় ঝনা টেলিফোন ড্যাশ, অর্থাৎ খলগে সুমৃদা, আমি পরবর্তীতে টেলিফোন করব। এই খলগে সুমৃদা টেলিফোন করা। তাহলে সঠিক উত্তর ছিল 1, ঝনা টেলিফোনে ডায়াল করব, খলদা মানে ডায়াল করা, ফোন করা, ঝনা খলগে সুমৃদা মানে কি ফোন করব। তাহলে চিগুম কিম খজাং নিম সারিয়ে আন গেছিন্দ, এখন কিম খজাং নিম স্থানে নাই। মেমোরুল নাম গিয়দুরিল গাও, অর্থাৎ মেমো করে রাখবো কি? তখন সে উত্তরে বলছে আনিও না, যেগা নাজুঙে আমি পরে থাসি ঝনা খলকে স্মিতা, আমি পরে ফোন করব। আর 2 নম্বরে বলছে ওকে স্মিতা, আমি টেলিফোন আসবো, হয় না থুতকে স্মিতা মানে আমি পরে টেলিফোন শুনবো, হয় না। এবার লাস্টে হচ্ছে ফাক্কুকে স্মিতা, আমি টেলিফোন পরিবর্তন করব। তাহলে আমি টেলিফোন করব, সুতরাং উত্তর হবে খলগে স্মিতা। 286 নম্বর প্রশ্ন, সোফরুল মানে পার্সেল, ফোনের ইয়গো পাঠাইতে হানুন দেও চাই। সোফরুল ফোনের ইয়গো হানুন দেও, পার্সেল পাঠাইতে চাই। ইন্দোনেশিয়া কাজী,
ইন্দোনেশিয়া পর্যন্ত অলমানা কতটুকু ড্যাশ, তাহলে কতটুকু সময় লাগবে এটাই বলতে চাচ্ছে। আর এই সময় লাগালে বলে খল্লিদা, তাহলে উত্তর হবে অলমানা খল্লিল কায়ো, কত সময় লাগবে? তখন উত্তরে বলছে না, বলছে ইলসুইল মানে 1 সপ্তাহ, জংদমিয়ন 1 সপ্তাহের মতো হলে থোসাকামনিদা পৌঁছাবে, 1 সপ্তাহের মতো হলে পৌঁছাবে, তার মানে 1 সপ্তাহ হলে পৌঁছাবে, তার মানে 1 সপ্তাহের মতো হলে পৌঁছাবে। এক সপ্তাহের মতো সময়ে পৌঁছাবে বা 1 সপ্তাহের মতো হলে পৌঁছাবে, একই কথা। তাহলে উত্তর ছিল খলিল গাঁও। তাহলে 1 নম্বরে বলছে ওল গাঁও, ওল গাঁও মানে হলো আসবে, খলিল গাঁও লাগবে, মানে এই যে অল মানে কতটুকু সময়, খলিল গাঁও সময় লাগবে, ফোনেল গাঁও পাঠাবে, খেদারিল গাঁও অপেক্ষা করবে। তার সঠিক উত্তর ছিল অলমানা খল্লিল গাঁও, কতটুকু সময় লাগবে। 87 নম্বর প্রশ্ন, ইহনসলসি নুন ইহনসলসি একজন মানুষের নাম, ইহনসলসি নুন ইহনসলসি আপনি অনজে কখন ড্যাশ গয়, এই অনজে মানে হলো কখন, আর ড্যাশ গয় মানে কখন কবে হবে, মানে এরকম অনজে গয় কখন হবে বা কবে হবে, অনজে ড্যাশ গয় এর নিশ্চয় একটা কিছু বসবে। তাহলে এখন এখানে হবে সলিনসিনুন অন যে কখন ড্যাশ গয়, কখন ড্যাশ করবেন, তখন উত্তর সে বলছে ঝনুন ফলসো হেসেও, আমি ইতিমধ্যে করেছি, তাল মানে হলো মেয়ে, তারই দুরি না ইন্দুন দেও, তাল মানে মেয়ে, দুল মানে দুজন, দুমিয়ং না বলে দুরি বললে হয়, দুরি না, তাল দুল মানে দুই না ইন্দুন দেও দুজন আছে, মেয়ে দুজন আছে, তার মানে নিশ্চয়ই বলছে ইয়নসল চিনুন অন যে কখন খেরন আলগয়, কখন বিয়ে করবেন, খেরন আলগয়, খেরন মানে বিয়ে, উত্তর সে বলছে আমি ইতিমধ্যে করেছি, মেয়েও দুটো তো আছে, এই দুরি না ইন্দুন মানে কি মেয়েও দুটো আমার আছে, তার মানে ওর বয়স বোঝা যায় না ও বিয়ে করছে কিনা, আসলে সে বিয়ে করছে এবং তার দুটো মেয়েও আছে। তাহলে সঠিক উত্তর ছিল খেরনাল গয়। 1 নম্বরে দেখো সুইসি গাল গয়, অর্থাৎ চাকরি করবো, কখন চাকরি করবেন, কখন চাকরি করবেন বললে কি তার উত্তর সে বলতে পারে যে ইতিমধ্যে করেছি মেয়ে দুটো আছে, নিশ্চয়ই বিয়ের কথা বলছে, খেরনাল গয় বিয়ে করবেন, আর ইসাল গেও বাসা পরিবর্তন করবেন, সুলগুনাল গেও রওনা দিবেন, কাজের উদ্দেশ্যে যোগদান করবেন বা রওনা দিবেন। তাহলে সঠিক উত্তর কি ছিল খেরনাল গেও, তাল মানে কি মেয়ে। এবার 288 নম্বর প্রশ্ন, 288 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ই খুনসু মানে এই আশেপাশে, ই খুনসুয়ে কেকুতান জীব ইসেও, এই আশেপাশে, খুনসু মানে আশেপাশে, কেকুতান মানে পরিষ্কার পরিচ্ছন্ন, জীব ইসেও বাড়ি আছে কি, জিবুল জম বাড়ি একটু ড্যাশ ইন্নুন দেও, মানে বাড়ি একটু খুঁজতেছিলাম, এই ড্যাশের জায়গায় ইন্ধন দেওয়া বাড়ি একটু খুঁজতেছিলাম এরকম হবে, তাই তো। সুতরাং জিবুল জম ড্যাশ ইন্ধন দেও, তাহলে উত্তর হবে খুয়াগু, বাড়ি খুঁজতেছিলাম, বাড়ি একটু খুঁজতেছিলাম, তাহলে খুয়াদা মানে কি, খুয়াদা মানে কিন্তু খুয়াদা মানে হলো খোঁজা, খোঁজ করা, তাহলে হবে জিবুল জম খুয়াগো ইন্ধন দেও, বাড়ি একটু খুঁজতেছিলাম, তখন উত্তর সে বলছে নে, জিয়াসাল বললো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আছে, এই এত কথা না বলে শুধু বলছে নে, নে মানে কি, এ বলছে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আছে, বাড়ি খুঁজতেছিলাম, তখন এ বলছে হ্যাঁ, হ্যাঁ মানে কি আছে, জিয়াসাল ইয়ক পাতাল ট্রেন স্টেশন, খুনসয় আশেপাশে, যৌন ভালো, জিবি
বাড়ি হানা একটা ইস্য আছে। কোনো পাতাল ট্রেন স্টেশনের পাশাপাশি বা কাছে যৌনজীবী ভালো বাড়ি হানা একটা ইস্য আছে। তাহলে এখানে উত্তর ছিল হলো খুহাগো, মানে হলো খুঁজতেছি, বাড়ি একটু খুঁজতেছি। তাহলে 1 নম্বর অপশনে কী লেখা ছিল? সালগো, বাস করতে। 2 জিতগো, তৈরি করতে। 3 ফালগো, বিক্রি করতে। 4 খুয়াগো, খুঁজতে। তাই সঠিক উত্তর ছিল খুঁজতে। এই আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আছে কি? বাড়ি একটু খুঁজতেছি বা খুঁজতেছি যে। তখন উত্তরে একজন বলল, হ্যাঁ, পাতাল ট্রেন স্টেশনের কাছে ভালো বাড়ি একটা আছে। উত্তর ছিল খুয়াগো, খোঁজা। 289 নম্বর প্রশ্ন, লিং মানে রিং হচ্ছে আর কি, রিং হচ্ছে। রিং হওয়ার পরে ইনি ফট করে টেলিফোনটা ধরে বলছে অবশ্যই হ্যালো। তখন এইবার এটা খায় টেলিফোনটা বাজনা শুনিয়ে, এই বাজনা শুনিয়ে টেলিফোনটা ধরে বলছে অবশ্যই। এবার না উত্তর দিচ্ছে, খগি ইয়াংসুশি সনসেং নিম ঠেকিজিও। খগি মানে ওটা কি বা এটা কি? আসলে আমরা বাংলায় বলি এটা, কিন্তু যেহেতু এই জায়গাটা আমার চোখের বাইরে এলে ওরা বলে খগি। যে লোক টেলিফোন ধরছে সে তো আমার চোখের সামনে নেই, সে অনেক দূরে, তখন বলতে হয় খগি। খগি ইয়াংসু, এটা কি ইয়াংসু বা ওটা কি ইয়াংসু সনসেং নিম সারের থেকিজিও বাড়ি কি? জীবের প্রতিশব্দ হলো থেক। থেক মানে ও বাড়ি, জীব মানে ও বাড়ি। সনসেং নিম শিক্ষক, এই জন্য তার বাড়ি জীব না ব্যবহার করে থেক ব্যবহার করা হয়েছে সম্মানের জন্য। সনসেং নিম থেক ইজিও, এটা কি ইয়াংসু সাহেবের বাড়ি? সনসেং নিম খেসিমনিকা, অর্থাৎ সনসেং নিম খেসিমনিকা মানে কি? সনসেং নিম আছেন কি বা অবস্থান করছেন কি? ইত্তা মানে থাকা বা আছে, খেসিদা মানেও আছে বা থাকা, অর্থাৎ সনসেং নিম আছেন কি? তখন তার উত্তরে তার বাড়ির অন্য কেউ হয়তো ফোনটা ধরছিল, সে বলছে নে, হ্যাঁ, সামকানমান একটুখানি ড্যাশ, অর্থাৎ খেদারিসি অপেক্ষা করুন। এই জামকানমান খেদারিসিও তার মানে একটুখানি অপেক্ষা করুন। ইংলিশে যাকে বলা হয় জাস্ট এ মুমেন্ট। জাস্ট এ মুমেন্ট তার মানে কি? একটুখানি অপেক্ষা করেন। তাহলে সঠিক উত্তর ছিল খেদারিসেও, অপেক্ষা করেন। 1 নম্বর ছিল মান্নাসেও। মান্নাসেও শব্দের অর্থ হলো দেখা করুন। 2 থুরুসেও, শুনুন। 3 খেদারিসেও, অপেক্ষা করুন। 4 খারুসি সেও, অর্থাৎ শিখিয়ে দিন। তাহলে সঠিক উত্তর কি ছিল? সঠিক উত্তর ছিল খেদারিসেও, অপেক্ষা করুন। 290 নম্বর প্রশ্ন, ই তিসাস অলমায়ো, এই টি শার্টের দাম কত? তখন না উত্তর দিচ্ছে সাম্মান অনিয়। সাম্মান মানে 30,000 ওয়ান। তিসাস মানে টি শার্ট, আর সাম্মান মানে হলো 30,000, ওয়ান মানে টাকা। তখন এই একই ব্যক্তি আবার পরে বলছে নমু বিস্ময়, খুব দাম বেশি। জোম ড্যাশ জুসিও, অর্থাৎ জোম মানে একটু, ড্যাশ জুসিও কাক্কা জুসিও মানে কমাই দিন, ডিসকাউন্ট দিন, কমিয়ে দিন। তাহলে কাক্কা মানে হলো কমাই দেওয়া, আবার কাক্কা মানে কেটে ফেলা। তাহলে এগুলো ক জুসিও, অফ করে দিন। চা জুসিও, চা মানে কি? সস্তা করে দিন, দাম কম বেশি একটু সস্তা দিন। হবে এটা? হবে না। 3 নম্বর হলো মান্না জুসিও, দেখা করে দিন। কাক্কা জুসিও, কমাই দিন বা একটু ডিসকাউন্ট দিন। সঠিক উত্তর ছিল কাক্কা। মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র, দৌলতপুর, খুলনা। 291 নম্বর প্রশ্ন, ইরুল থা কুন্নেন হুয়েনুন, কাজ থা মানে সব, কুন্নেন হুয়েনুন শেষ করার পরে
এই কুন্না মানে শেষ করা, কুন্নেন হুইয়ে মানে শেষ করার পরে ফান্দসি অবশ্যই ফুরুল মানে বাতি ড্যাশ নাগাজ, এই নাগাজে মানে চলে যাবেন। তাহলে বাতি ফুল মানে আগুন, আবার ফুল মানে বাতি। আগুন বা বাতি দুটোরই অর্থ হলো ফুল, এই কোরিয়ান ভাষা হলো ফুল, কিন্তু এখানে হবে কাজ সব শেষ করার পরে অবশ্যই বাতি ড্যাশ নাগাজ, বাতি অফ করে অর্থাৎ বন্ধ করে নিভেই দিয়ে নাগাজ যাবেন। তাহলে নিশ্চয়ই এখানে হবে কুগো, কুদা মানে হলো অফ করা, অফ করা, অফ নিভাই দেওয়া। থাদগো মানে বন্ধ করে, এটা দরজা বন্ধ করার ক্ষেত্রে ব্যবহার হয় থাদগো। সুইগো অর্থাৎ বিশ্রাম নিয়ে, আর হাগো মানে হলো করে। তাহলে বাতি কুগ মানে নিভিয়ে নাগাসেও যাবেন। তাহলে সঠিক উত্তর ছিল 1। কুগো মানে নিভিয়ে, আবার কুগ মানে হলো বন্ধ করে, আর থাদগনের দরজা বন্ধ করে। আর বাতি দরজা বন্ধ করে হয়, থাদগনে বন্ধ করে, এটা ব্যবহার হয় দরজার ক্ষেত্রে। আর সুইগ মানে কি বিশ্রাম করে, হাগ মানে করে। সঠিক উত্তর ছিল কুগো, ফুরুল কুগো বাতি অফ করে বা নিভিয়ে নাগাসেও যাবেন। 292 নম্বর প্রশ্ন। থেগুন আনাসেও কাজ শেষ করবেন না, থেগুন মানে হলো কাজ শেষ করা, কাজ শেষ করবেন না। থেগুন আনাসেও কাজ শেষ করবেন না। উত্তরে সে না না উত্তর দিয়ে বলছে নে, এই নিয়ে মানে কি হ্যাঁ, এই হ্যাঁ মানে কি কাজ শেষ করবে না। এটা আমরা অনেক সময় একটু ভুল বুঝি। কেউ যদি নেগেটিভ প্রশ্ন করে যে আপনি আজকে বাড়ি যাবেন না, তা বলছে কি হ্যাঁ, হ্যাঁ মানে কি সে আজকে বাড়ি যাবে না। কোনো নেগেটিভের উত্তর যদি কেউ হ্যাঁ বলে, তখন বুঝতে পারি নেগেটিভটা সে মেনে নেছে। আমি যদি এখন বলি তুমি সকালে খাওনি তাই না, তুমি বললে হ্যাঁ, এই হ্যাঁ মানে কি আসলে তুমি সকালে খাও নাই। তার মানে নেগেটিভ দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে যদি কেউ নে বলে, তখন বুঝতে হয় ওই নেগেটিভ বাক্যটি সে মেনে নিয়েছে। এখানে বলছে থেগুন আনাসেও কাজ শেষ করবেন না, তখন ও উত্তর বলছে নে। এ নে মানে বোঝাচ্ছে সে আজকে এখন কাজ শেষ করবে না। তখন পরে আবার সে বলছে অনুল ইরুল আজ কাজ থা সব মত কুন্নেসো, এই মত মানে পারি নাই, কুন্নেসো মানে শেষ করতে, মত কুন্নেসো শেষ করতে পারি নাই, জোম একটু থ আরো, একটু আরো ইলেইয়া দেওয়া কাজ করতে হবে। হচ্ছে কি আজ কাজ সব শেষ করতে না পারি নাই, তাই মত কুন্নেস মানে মত মানে পারি নাই, কুন্নেস মানে শেষ করতে, স মানে হলো তাই, মত কুন্নেস শেষ করতে পারিনি তাই, জোম একটু থ আরো ইলেইয়া দেও কাজ করতে হবে। মঞ্জো থুরো গাছেও তুমি আগে চলে যাও, মঞ্জো মানে আগে, থুরো গাছে মানে চলে যাও। এই থুরো গাছে মানে চলে যাওয়া, মঞ্জো থুরো গাছেও আগে চলে যান। তাহলে সঠিক উত্তর ছিল কুন্নেসো। তাহলে 2 নম্বর কি ছিল ফাদাসো মানে গ্রহণ করে, 3 নম্বরে ছিল সিজা গেছো শুরু করে, 4 নম্বরে ছিল মান্দরসো তৈরি করে। তাহলে হবে হলো মত কুন্নেছো শেষ করতে পারিনি তাই, ফাদাসো মানে গ্রহণ করেছি তাই, সিজা গেছো শুরু করেছি তাই, মান্দরসো তৈরি করেছি তাই। সঠিক উত্তর ছিল কুন্নেসো। 293 নম্বর প্রশ্ন। মিনসু সিনুন, মিনসু সাহেব আপনি হানতালে 1 মাসে, গাছ মানে গ্যাস, ফিগা মানে খরচ, গ্যাস খরচ, অল মানা ড্যাশ। কাছে মিনসু সাহেব আপনার 1 মাসে গ্যাসের খরচ, রান্না করে যে গ্যাস, সেই গ্যাসের খবর। আমাদের পেটে গ্যাস হলেও বলে গ্যাস, আবার এটা হলো রান্না করা গ্যাস। গ্যাস ফিগা, ফি মানে হলো খরচ, গ্যাসের ভাড়া অর্থাৎ গ্যাসের খরচ, অল না না হয়, তার মানে কত আসে,
অল মানে না হয় মানে কত আসে, গ্যাসের বিল কত আসে, গ্যাসের খরচ কত আসে, তাহলে এখানে হবে না হয়। তখন না তার উত্তরে বলছে জনন ফোতং আমি সাধারণত মানঞ্চুম নেও, আমার সাধারণত মানন মানে 10,000-এর মতো, নেও মানে পরিশোধ করতে হয়, এই নে মানে পরিশোধ করা, নেও পরিশোধ করতে হয়, আমার সাধারণত 10,000-এর মতো পরিশোধ করতে হয় বা পরিশোধ করি, আমি সাধারণত 10,000-এর মতো, আমি সাধারণত 10,000-এর মতো পরিশোধ করি। জীবেশ বাড়ি থেকে, ক্ষয়ে তেমন, ইউরিরুল আনহা কদনীয় বাড়িতে তেমন, ইউরি মানে রান্নাবান্না, আন মানে না, হা মানে করা, ইউরিরুল আনহা কদনীয় করি না তো তাই, এই কদনীয় মানে তো তাই, বাড়িতে তেমন রান্নাবান্না করি না তো তাই, তাহলে ক্ষয় মানে এখানে বোঝাচ্ছে তেমন, বাড়িতে তেমন রান্নাবান্না করি না তো তাই। তাহলে এখানে সঠিক উত্তর ছিল গ্যাস বি অল মানে না হয়, না হয় মানে আশা, এক হলো খল্লেও লাগে, এই লাগা হলো সময় লাগা, এই খল্লিতে মানে কি সময় লাগা, গ্যাস বিল কত সময় লাগে তাই হয়, হয় না। মগয় গ্যাস বিল, গ্যাসের বিল কত মগয় খাই, হয়, হয় না। নাও আসে আর নেরিও নামে, তাই সঠিক উত্তর ছিল নাওয়ায়। 294 নম্বর প্রশ্ন, নেংজাঙ্গোগা ফ্রিজ খোজাঙি ড্যাশ খোদ খাতায়, নেংজাঙ্গো খোজাঙি ড্যাশ খোদ খাতায়, এই খোজাং নাদা মানে নষ্ট হয়ে যাওয়া, তাহলে নান হবে, নাদা, নাদা আছে ওখানে, এই যে নান, তাহলে খোজাঙি নান খত খাতায়, তাহলে খোজাঙের পরে সারা জীবনই নান নাদা আসবে, অর্থাৎ নান হোক নাদা হোক, এক এক সময় এক এক রকম আসে, না থাকবে, না না না, খোজাঙি নান খোদ খাতায়, মাথায় রাখবা, খোজাং নাদা মানে কি নষ্ট হয়ে যাওয়া, তাহলে খোজাঙি নান খোদ খাতায়, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে মনে হয়, খোদ খাতায় মানে মনে হয়, নেংজাঙ্গো আনে ফ্রিজের মধ্যে বা ভিতরে, ইন্নুন থাকা, মুড়ি পানি, শিওর হাজি আনায়, ফ্রিজের মধ্যে থাকা পানি শিওনে জানি মানে ঠান্ডা হয় না, শিওন মানে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, ঠান্ডা হয় না, তখন না তার উত্তর বলছে করেও তাই, সুরি সেন্টারে অর্থাৎ মেরামত সেন্টারে, ঝনারুল হা হেয়া গেন্নেও, হেয়া গেন্নে মানে কি টেলিফোন করে দেখেন, কাকে সুরি সেন্টারে টেলিফোন করেন। যাই হোক সঠিক উত্তর ছিল খোজাঙি নান খোদ খাতায়ও মেশিন নষ্ট হয়ে গেছে। 295 নম্বর প্রশ্ন, ইয়জমুন উমশিক মূল চেরেগি, ইয়জুম মানে ইদানিং, উমশিক মানে খাবার, উমশিক মূল মানে খাবার জাতীয়, চেরেগি মানে ময়লা আবর্জনা, তেমনি মানে কারণে, ইদানিং খাবার জাতীয় আবর্জনার কারণে, হনগিয়ং ও ইয়মি, এই হনগিয়ং ও ইয়মি মানে কি, হনগিয়ং ও ইয়ম মানে হলো, এটা কি বলে, মানে পরিবেশ নষ্ট করা আর কি, যেটা তার মানে পরিবেশ দূষিত হওয়া, কথা কি হনগিয়ং ও ইয়মি অর্থাৎ পরিবেশ দূষণ, সিমগা ঘামনিদা, মানে সিমগাং মানে হলো জাস্ট তীব্র নেয়া, তীব্র রূপ নেয়া, হনগিয়ং অমি সিমগা ঘামনিদা মানে পরিবেশ দূষণ হয়। আবারও আমি বলছি এটা, ইয়জুম ইদানিং উমশিকমূল অর্থাৎ খাবার জাতীয় বা খাবারের চেরেগি আবর্জনার তেমনি মানে কারণে, হনগিয়ং ওয়মি অর্থাৎ পরিবেশ দূষণ, সিমগা গামনিদা সাংঘাতিক হয়েছে অর্থাৎ তীব্র রূপ ধারণ করেছে, খাবার জাতীয় আবর্জনার কারণে পরিবেশ দূষণটা তীব্র রূপ নিয়েছে অর্থাৎ সাংঘাতিক হয়েছে। উমশিগুল, উমশিক মানে খাবার, ড্যাশ মালগো, তার মানে অতিরিক্ত, মালগো মানে হলো নেগেটিভ বোঝায়, মালগো মানে না রেখে এরকম, মালগো, তাহলে উমশিকুল
নামগিজি মালগো, নামগিজি মানে অতিরিক্ত, নামগিজি মানে অতিরিক্ত, খাবার অতিরিক্ত এই জি আর এই মালগো না রেখে অংশগুল নামগি জি মালগো, অর্থাৎ খাবার অতিরিক্ত না রেখে থা সব থুচিপসিও খাবেন। কারণ খাবার যদি আপনি একটা রুটির অর্ধেকই ফেলে দিচ্ছেন, বিরিয়ানি বা খাবার জাতীয় অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিচ্ছেন, এইগুলো মানুষ যখন বাইরে ফেলতেছে সেখানে পোকা হচ্ছে, বিভিন্ন জাতীয় মানে ভাইরাস হতে পারে। এই জন্য বলছে যে এটা পরিবেশ দূষণের জন্য একটা সাংঘাতিক ব্যাপার। সুতরাং খাবার খাবার নামগিজি মালগো অতিরিক্ত না রেখে থা মানে হলো সব, থুসি মানে খাবেন, থুচিপসিও খাবেন। আর তাহলে উত্তর হবে হলো নামগিজি। তাহলে এটা কি? ছাজি। এই সাজি মানে হলো কিনে, মগজি খেয়ে, নামগিজি অতিরিক্ত, আর কুন্নেজি শেষ। তাহলে সঠিক উত্তর ছিল নামগিজি। 296 নম্বর প্রশ্ন, ইবন ইয়াকুন জোংরো সামগা, এবারের স্টেশনটা হলো জোংরো সামগা। এটা হলো জায়গার নাম। এবারের স্টেশন হলো জোংরো সামগা, জোংরো সামগা ইয়াগেমরিদা, দুইবার বলে করে আমরা, জোংরো সামগা ইয়াগেমরিদা স্টেশন। ইবন ইয়াকুন তার মানে হলো এই স্টেশনে, ইবন ইয়াকুন এই স্টেশনটা ইবন ইয়াকুন ইয়লসাওয়া সুংখাংজাং, এই সুংখাংজাং মানে হলো প্ল্যাটফর্ম। এবারের স্টেশন ট্রেন এবং সুংগাংজাং প্ল্যাটফর্মের সাইগা মানে হলো মাঝখানে, নল সুবনিদা মানে প্রশস্ত। তার মানে কোরিয়াতে ট্রেন একদম এমনভাবে এসে পার্টির মানে এই প্ল্যাটফর্মেতে লাগে, 1 ইঞ্চিও আধা ইঞ্চিও ফাঁকা থাকে না। কিন্তু এবারে যেখানে ট্রেনটা থামবে সেখানে কিন্তু ট্রেনটা ওই যে প্ল্যাটফর্মের সাথে মেশবে না, একটু ফাঁকা থাকবে। তারা জানে, এই জন্য আগের থেকে মাইকে অ্যানাউন্স করতেছে, কারণ নামার সময় অনেকে নামতে গেলে পেন্সিল হিল টিল পরে যায় অনেকে, তাদের পাটা ওখানে পড়লেই গলালি মস্কায় যাবে, এই জন্যই। তাহলে এখানে বলছে ইবন ইয়াকুন ইয়লসা ওয়া সুংগাংজাং সাইগা নলসুমনিদা। এবারের স্টেশনে ট্রেন এবং প্ল্যাটফর্মের সাইগা মানে মাঝখানে, নলসুমনিদা মানে প্রশস্ত আছে, ফাঁকা আছে, ফাঁকা বোঝাচ্ছে প্ল্যাটফর্মের মাঝখানে ফাঁকা, নলসুমনিদা ফাঁকা চওড়া আছে, তার মানে প্রশস্ত, ফাঁকা প্রশস্ত আছে। ড্যাশের সময় ফালি পায়ের পাতা, পাজিল ইয়ম রিয়গা ইচ্ছনি যোশী মাসিকি ফারামনিরা। কইছে যে ড্যাশতে মানে কি, এটা নেরি শিলতে কই, এই যে নেরিতে মানে নামা, নেরি শিলতে, অর্থাৎ নামার সময় ফারি পাজিল মানে ফাল মানে পায়ের পাতা, ফারি পাজিল পায়ের পাতা বা পা পড়ে যাওয়ার মতো, পাজিল মানে পড়ে যাওয়া, ওমগিরাগো পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, ওমগিরাগো ইচ্ছে নি পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, যোশী ভাষী কি ভারামদা, তাই সাবধানে থাকার অনুরোধ করছি। তাহলে পা পড়ে যেতে পারে বা পা আটকে যেতে পারে, তাই সাবধান থাকার অনুরোধ করছি। তাহলে সঠিক উত্তর ছিল কি, নামার সময় পা পড়তে পারে। নামার সময় যদি আপনার মাঝখানে ফাঁকা থাকে, দেখা যাচ্ছে আপনি নামতে গেলেন, পার গোড়ালিটা পড়ে গেল ওখানে, যাদের বিশেষ করে হিল পরা তাদের খুব সমস্যা হয়ে যায়। বেশি ফাঁক না, অল্প ফাঁক, তার জন্য তারা মাইকে অ্যানাউন্স করে। মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র, দৌলতপুর, খুলনা। 297 নম্বর প্রশ্ন, ফ্যাক্স ফোনের ইয়মিয়ন পাঠাতে চাইলে, গিয়ে এখানে, মঞ্জ আগে, জঙিরুল কাগজ ড্যাশ।
তার মানে ফ্যাক্স পাঠাতে চাইলে এখানে আগে কাগজটা রাখুন। তাহলে কাগজটা রাখুন বললে উত্তর কোনটা হবে? নৌসেও। এই যে এই নৌসে মানে কি? এটা মেশিন, কাগজটা তো আর উপরে রাখে না, কোনো একটা মেশিনের ভিতরে রাখতে হয়, ফ্যাক্স মেশিনের ভিতরে। এই ভিতরে রাখলে কিন্তু উত্তর হবে নৌসেও, রাখুন। আগে জমি মানে কাগজ, নৌসেও রাখুন। উরিগু এবং ফাদনুন ঘষে এবং পাওয়া স্থানের কুক্ষাবন, দেশের কোড নাম্বার ওয়া এবং জিয়ক বন, এরিয়া কোড নাম্বার। যেমন আমাদের দেশের কোড নাম্বার হলো 88, আর যদি খুলনায় ফ্যাক্সটা খুলনা আসে তাহলে 041, কারণ ঢাকায় হলো 02, আমাদের খুলনা হলো 041। তা হচ্ছে কুক্ষা বন, আগে টেবো তুমি তোমার দেশের নাম্বার, কুক্ষা মানে দেশের নাম্বার, ক মানে এবং জিয়ক বন অর্থাৎ এরিয়া নম্বর, এরিয়া কোড। কুড়িগু ফ্যাক্স মনোরোল, তারপর খুরিগনে কি, তারপর ফ্যাক্স মনোরোল, ফ্যাক্স নাম্বার নুরু সিমন, টিপলেই থেমনিদা হবে। তাহলে আমরা বুঝলাম যে ফ্যাক্স পাঠাতে চাইলে এখানে আগে কাগজ নৌসেও রাখুন, তারপর পাওয়া লোকের দেশের কোড নাম্বার এবং এরিয়া কোড নাম্বার এবং ফ্যাক্স নম্বর টিপলেই হবে। এই ফ্যাক্স কীভাবে করতে হয়, সেটা শিখালো। এরপর হলো 299 নম্বর প্রশ্ন। ওইগু গেছ, অর্থাৎ বিদেশ থেকে হাঙ্গুক উড়ো কোরিয়াতে ঝনারুল টেলিফোন খলতে করার সময়, খলদা মানে ডায়াল করা, অর্থাৎ টেলিফোন করার ক্ষেত্রে খলদা ব্যবহার হয়। জনারুল খলদে নুন, টেলিফোন করার সময় কুক্কা বননুন, কুক্কা মানে দেশের নম্বর, 82 বনরুল ডিয়াসামনিদা, 82 বন অর্থাৎ 82 নম্বর, 82 মানে 82 নম্বর, বন মানে নম্বর, ডিয়াসামনিদা। তাহলে কোনটা হবে? দুঃখিত, আচ্ছা দেখ, এটা পড়ানো হয়ে গেছে, এটাকে পড়াই দিই। তাহলে 282 নম্বর ডিয়াসামনিদা, তাহলে 282 নম্বর টিপতে হবে, এই যে নল্লইয়া আমনিদা চাপতে হবে। 298 বাদ গেছে, আমি পড়াচ্ছি, 299টাই খেয়াল করেন। বিদেশ থেকে কোরিয়াতে টেলিফোন করতে দেশের কোড নাম্বার 82 বনরুল, দেশের কোড নাম্বার 82 বনরুল, নুল্লই আমনিদা, নুল্ল মানে টেপা, নুল্ল মানে টিপতে হবে। তাহলে মিরোইয়া, এই মিরো মানে ধাক্কা দেওয়া, মিরো মানে হলো ধাক্কা দেওয়া। 2 নম্বর হলো নয়া, রাখা, ফাঁকুইয়া পরিবর্তন করা, আর নুল্লইয়া মানে টেপা। তাহলে এটা হবে 82 নম্বর টিপতে হবে। সঠিক উত্তর ছিল 4। তাহলে 98টা বাদ গেছিল, 98টা পড়াই। একজন বলছে নুজুসিয়ক গুনিয়, মানে দেরি হয়ে গেছে। নুজুসিয়ক গুনিয় আসলে দেরি হয়ে গেছে না, এটা আপনি দেরি করেছেন। এই যে যখন শিয়া থাকলে বুঝতে হয় যে এই প্রশ্নটা আমি, এই কথাটা আমি আরেকজনকে বলছি। নুজুসিয়ক গুনিয়, দেরি হয়ে গেছে, তো দেরি হয়ে গেছে আপনার, এরকম। মানে আমার মনে হয় অফিসে কেউ দেরি করে আসছে, আসার পরে ম্যানেজার পোস্টে বা উদ্বোধন কর্মকর্তা কেউ বলছে যে নুজুসিয়ক গুনিয়, দেরি হয়ে গেছে আপনার। এই শিয়ার দেখলে বুঝবা এই বাক্যটা আমদামনি বাক্য, আর আমদামনি তো নিজের ক্ষেত্রে করা যায় না। তাহলে এর মানে হবে দেরি হয়ে গেছে বা দেরি করেছেন, আপনি দেরি করেছেন। তখন না তার তো যে নে মানে কি, হ্যাঁ মানে সে দেরি করেছে না মাইনে নিয়েছে, বলে হ্যাঁ। হেসা থঙ্গুন বসরুল, কোম্পানির স্টাফ বাস। এই থঙ্গুন বস মানে হলো স্টাফ বাস, কোম্পানির
স্টাফ বাস ড্যাশ, তার মানে সে মিস করেছিল। বসরুল নো সিয়স, অর্থাৎ এই নো সিটা মানে হলো মিস করা। নো সিটা শব্দ অর্থ হলো মিস করা, ধরতে না পারা, বাস ধরতে পারেনি। কয় কোম্পানির থঙ্গুন বসরুল নো সিয়স, আমি কোম্পানির বাস মিস করেছিলাম, তার মানে ধরতে পারি নাই। করেছো তাই, ট্যাক্সিরুল থাকো অন্নুন দে দো, ট্যাক্সিতে চড়ে আসার পরেও নুজন নেও, দেরি হয়ে গেল। এ করছে দেরি হয়ে গেছে আপনার? বলছে হ্যাঁ দেরি তো হয়ে গেছে, কোম্পানির বাস মিস করেছিলাম, তাই ট্যাক্সি চড়ে আসতে যাইও নুজন নেও, দেরি হয়ে গেল। তাহলে উত্তর কোনটা ছিল? নো সিয়াস, মানে দেরি হয়ে গেছে। আর 1 নম্বরের অর্থ কি? তনস্য, ছেড়ে গেছে, ছেড়ে গেছে বা চলে গেছে, তনস্য। ছেড়ে গেছে অথবা চলে গেছে বলে তনস্য। আর নো সিয়াস্য বলে হলো মিস করেছিলাম বা ধরতে পারি নাই। আর ফরিয়স্য, এই ফরিয়স্য মানে হলো ফেলে দিয়েছিলাম। আর ইরস্য হারিয়েছিলাম, ইরস্য হারিয়েছিলাম। তাহলে এখানে হবে হেসা থঙ্গুন বসরুল নো সিয়াস্য, মিস করেছিলাম। 299 নম্বর প্রশ্ন, ওইগু গেছো হাঙ্গুগুরো। ওইগুক মানে বিদেশ থেকে, হাঙ্গুগুরু মানে কোরিয়াতে। ঝনারুল টেলিফোন খলতে করার সময়, টেলিফোন করার সময়। কুক্ষা বনো দেশের কোড নাম্বার। 82 ড্যাশ আমরিদা, অর্থাৎ 82 বনো, 82 নম্বর নল্লই আমরিদা টিপতে হবে, এটা আগে পড়াইছিলাম। 300 নম্বর প্রশ্ন, রিয়াংশিনুন সূচক ইয়ানুতে। রিয়াং সাহেব সূচকের ইয়ানু মানে ছুটিতে, ইয়ানুতে মানে ছুটিতে মোয়া হালকা কী করবেন? রিয়াংশি সূচকের ছুটিতে কী করবেন? উত্তরে বলছে জামকান খৈয়াঙে, একটুখানি গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে বা হোম টাউনে ড্যাশ হেও, এখানে লেখা থানি রিয়াগো, থানি ও রিয়াগো, এই দুটিতে কোনটা হবে? থানি রিয়াগো মানে যাওয়া আসা করা, থানি ও রিয়াগো মানে যাই আসা। সঠিক উত্তর হবে 2, স্থানীয় ও রিয়াগো, যে আসতে হবে। কাছে একটুখানি গ্রামের বাড়িতে যে আসতে হবে, সঠিক উত্তর ছিল 2। আর থোড়া ও রিয়াগো অর্থাৎ ঘুরে আসতে হবে। 4 নম্বর হলো ইসা রিয়াগো, বাসা পরিবর্তন করতে, ঘুরে আসতে, বাসা পরিবর্তন করতে। এই ঘোরা মানে কিন্তু বেড়ায় আসা না, থোড়া মানে হলো ঘোরা। আর এটা হলো স্থানীয় রিয়াগো, মানে যাই আবার আসতে হবে। তার সঠিক উত্তর ছিল 2। তাই স্থানীয় রিয়াগমনে হলো গিয়ে, স্থানীয় রিয়াগমনে গিয়ে আসতে, এও মনে হবে। থরা রিয়াগমনে হলো ঘুরে ফিরে আসতে হবে। আর ইসা রিয়াগমনে হলো বাসা পরিবর্তন করে আসতে হবে। তার সঠিক উত্তর ছিল স্থানীয় রিয়াগয়, যে আসতে হবে। শেষ হলো 300 নম্বর পর্যন্ত রেকর্ডিং। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।